গুড মর্নিং, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন ওয়াশিং মেশিনে আওয়াজ হচ্ছে, লাস্ট স্পিন হচ্ছে। আর সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আজকে আমি শুধু 1 পট মিল করবো, এগ ফ্রাইড রাইস, আর কিচ্ছু না। আর স্যালাড থাকবে। গরমে বেশি রান্নাঘরে যেতে ইচ্ছা করে না, রান্নাবাড়ি করতেও ইচ্ছা করে না। 1 পট দিয়ে ভালো মতো খাওয়া হয়ে যাবে। আর এখানে কিছুক্ষণ আগে বেদানাটা কেটে রেখেছি। আমার হাজব্যান্ড মিটিং করছে, ওকে একটু দিয়ে আসবো আর আমি একটু খাবো। এটা আমি খাবো, এটা আমার হাজব্যান্ডের জন্য। সাদা তেল দিলাম, গোটা গরম মশলা আর একটা স্টার আনিস দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখানে আমি সয়া সস, টমেটো সস আর রেড চিলি সস দিয়েছি। এখানে ভাতটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। ভাতটা যখন বানাই তখন তার মধ্যে একটুখানি লবণ দিয়েছিলাম, সাদা তেল দিয়েছিলাম, একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছিলাম। ছেঁড়া কাঁচা লঙ্কা, লবণ দেবো আর গোলমরিচের গুঁড়ো। এইটুকু রেখে দিলাম, পরে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো একটু দেবো আর একটু গরম মশলার গুঁড়ো। আমি সেই কখন চান করে এসেছি, এখনো পর্যন্ত আমার খাওয়া দাওয়া হয়নি। আমার হাজব্যান্ড এতক্ষণ ধরে কাজ করছিল না, শুয়েছিল। এবার আমি বললাম যে তোমার যখন শুয়েছিলে তাহলে বলতে পারতে, আমি তো ওই ঘরে ছিলাম, আমি ভেবেছি ওনার কাজ করছে। তো এখন খাবো। আমার হাজব্যান্ড না একটা খুব বাজে জিনিস, ওর না খিদে পেলে বলে না যে ওর মানে খিদে পেয়েছে। আর আমার আবার অন্যরকম, আমার খিদে পেলে আমি চিল্লামিল্লি শুরু করে দিই। আমি খিদে মানে খালি পেটে থাকতে পারি না। তো এখন ওই কারণে খেতে বসবো। একটুখানি চিল্লামিল্লি হয়ে গেছে, ওই কারণে হাজবেন্ডের সাথে আগে থেকে তো বলতে হয়। আমি এই ঘরে, ও ভাবলাম সামনের ঘরে ওরা কাজ করছে, আমি এখানে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। ও মা, তারপর দেখি এখনো পর্যন্ত হচ্ছে না, 3টে প্রায় বাজতে চললো। 1 পট মিল এগ ফ্রাইড রাইস, এটা খেতে দারুণ হয়েছে আর একদম ঝরঝরা। আমি বাসমতি চাল দিয়ে করেছি, ইন্ডিয়া গেট বাসমতি চাল। আর এখানে স্যালাড রয়েছে। ব্যাস, আজকে এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে দুপুরের।
কালকে রাতের বেলাতে গাজর দিয়ে মিষ্টিটা বানিয়েছিলাম না, কর্নফ্লাওয়ার আর দুধ দিয়ে, ওটা এখন ফ্রিজ থেকে যা কিছুক্ষণ আগে বার করেছি। দারুণ লাগছে খেতে, কালকের থেকে আজকে যেন টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডকেও দিয়েছি, আর এই বাটিটার মধ্যে আমি খেয়ে নিচ্ছি, মানে পুরোটাই শেষ করে দেবো আজকে। এটা বানিয়ে খেতে পারেন বাড়িতে, খুব মানে বেশি মিষ্টিও হয় না। যদি কিশমিশ দিতে চান কিশমিশ দিতে পারেন, দারুণ লাগে খেতে, আর ঠান্ডাই বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে, কালকে আমার হাজব্যান্ড খেয়েছিল না, এখন খেলো, বলো সত্যি দারুণ হয়েছে। আগের দিনও বানিয়েছিলাম, আগের দিনের থেকে কালকের টেস্টটা, কালকে যে বানিয়েছি সেটার টেস্টটা বেশি ভালো হয়েছে। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার আসলাম ক্যামেরার সামনে, একটু পরে চা খাবো। দুপুরে যে এগ ফ্রাইড রাইস করেছিলাম সেটা অনেকটাই আছে, মানে একজনের মতো হয়ে যাবে, তো ওটা আমি আমার হাজব্যান্ডকেই দিয়ে দেবো। গলাটা খুসখুস করছে, জ্বরটা আসবে কিনা ভগবান জানে। আর রাতে আমি রুটি খাবো, আর একটা মিষ্টি কুমড়োর একটা তরকারি করবো। তার আগে আমার অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট এসছে, একটা প্রোডাক্ট বলতে আমার ওই নেল পলিশ রিমুভার অর্ডার করেছিলাম, সেটাই এসছে। তো সেটা একটু দেখে নিই ঠিকঠাক দিয়েছে কিনা, তারপরে আমি আপনাদের সামনে আসছি। আমি বেশিরভাগ কালার বাড়িরই নেল পলিশ রিমুভার ইউজ করি। এটা 110 ml, দাম নিয়েছে 123 এরকম টাইপের, অ্যামাজন থেকে নিয়েছি। নর্মাল দাম তো এখানে অনেকটাই বেশি থাকে, তো আমি অ্যামাজন থেকেই নিই। আর অন্যান্য অনেক নেল পলিশ রিমুভারই আমি ইউজ করেছি, কিন্তু ওগুলো ইউজ করার পর আমার নখে অনেক সময় সাদা সাদা দাগ হয়। এটা আমি এই দিয়ে 3বার ইউজ করছি। তো প্রথম 2বার ইউজ করাতে আমার এরকম ধরনের কিছু হয়েছিল না, তো ওই কারণে 3rd বার আমি এটাই কিনেছি। এখানে আমি সর্ষের তেলের মধ্যে আলুটা একটু ভাজছি। এখানে কুমড়োগুলো এরকম আলুর মতো করে ডুমডুম করে কেটে নিয়েছি। যেই কুমড়োগুলোর চামড়াগুলো একটুখানি নরম আছে সেগুলো কাটিনি, আর বাকিগুলো একটু শক্ত শক্ত চামড়া হলে সেগুলো কেটে ফেলেছি। সেগুলো আমি একসাথে দিয়ে আলু আর কুমড়োটাকে ভাজবো। তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন, আদা কুড়োনো, আর টমেটো, একটা টমেটো আছে এখানে, কাঁচা লঙ্কা। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে আর ধনের গুঁড়ো দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, চিনি, ওইখানে আলু কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে আমি একটুখানি চুলে সিরাম টিরাম লাগিয়ে নিই, চুলের যত্ন করে নিই। রাতের বেলা এই সিরামটা লাগিয়ে শুই, পরের দিন সকালবেলা মানে শ্যাম্পু ট্যাম্পু না দিলেও চলে। তো অনেকটা চুলোটা কমেছে, অনেক কিছুই তো ওর চুলোটা যাতে না হয় তার জন্য। শুধু স্ক্যাল্পে ইউজ করতে হয় এটা। তারপর একটু মাসাজ করতে হয়, খুব লাইট ওয়েট।
একটু আগে ঘরটা মুছে আসলাম। আজকে সকালবেলা ঘর মুছতে ইচ্ছা করছিল না, এত গরম লাগছিল। ওই কারণে এখন ভাবলাম যে তরকারি ফরকারি যখন রান্না হয়ে গেছে, একটু সময় আছে, তো ঘর মুছে দিয়েছি। তো কালকের জন্য ছুটি, কালকে আর ঘরটা মুছতে লাগবে না, শুধু রুটি করব। তরকারিও হয়ে গেছে। আর যে ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম লাঞ্চে, সেটা একটুখানি মাইক্রোওভেনে গরম করে নেবো, ব্যাস। পুরো আজকের রাতের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর স্কিন কেয়ার করে শুয়ে পড়বো। এখন একটুখানি গরমটা কম, দিনের বেলাতে গরমটা একটু বেশি ছিল, তাই বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে ফেলেছি। আমার এইরকম চাদর কয়েকটা, মানে বেশিরভাগই আমার সাদা চাদর, কয়েকটা এরকম রং বেরঙের চাদর আছে। খুব একটা আমি ইউজ করি না, মানে আমার বেশিরভাগ সাদা চাদর ইউজ করতেই ভালো লাগে। তো যাই হোক, তাহলে আমার ব্লগটা আমি এখানেই এড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগিং কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।